দর্শক, আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর শাহবাগ থেকে। শাহবাগের মোড়ে কিন্তু আজকেও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যাদের 2023 সালে নিয়োগের তৃতীয় ধাপ আদালতের একটি রায়ের মাধ্যমে স্থগিত করা হয়েছে। আমরা কিন্তু গতকালকে দেখেছি তাদের এই আন্দোলন বেশ সহিংস হয়ে ওঠে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে লাঠিচার্জ করে। আজকেও কিন্তু তাদের এই অবস্থানে তারা অনড় রয়েছে। তাদের আহ, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থানে অনড় থাকবেন। তারা তাদের এই অবস্থান ছেড়ে যাবেন না। আহ, যদিও আজকের সংখ্যায় বেশ কিছুটা কম। বিগত দিনগুলোতে যত সংখ্যক শিক্ষকরা এখানে ছিলেন তার তুলনায় কিন্তু আজকে সংখ্যায় বেশ কম শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। তবুও তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান আছে। আমি যদি একটু বলি, 2023 সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে, যেখানে সহকারী শিক্ষকদের নিয়োগ করা হয়। যা এই পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হন শিক্ষকেরা। এর মধ্যে 6,531 জন শিক্ষকের তৃতীয় ধাপের নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের সেই নিয়োগ আদেশ কিন্তু পরবর্তীতে হাইকোর্টে রিট করা হয়। নিয়োগ আদেশের বিরুদ্ধে হাইকোর্ট সেই রিটের রায়ে তাদের নিয়োগ স্থগিত করে দেয়, নিয়োগ বাতিল করে দেয়। গতকালকে তাদের মহাসমাবেশের ঘোষণা পরে এখানে শিক্ষকেরা অবস্থান করেন সকাল থেকে। পরবর্তীতে তারা শাহবাগ মোড়টি ব্লক করার চেষ্টা করলে কিন্তু পুলিশ হস্তক্ষেপ করে এবং তাদের দমাতে কাঁদানে গ্যাস প্রয়োগ করে। সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত হন। আমরা দেখছি আজকে যে সড়কটিতে অনেক সংখ্যায় উপস্থিত ছিল এতদিন শিক্ষকেরা, সেই সড়কটি কিন্তু আজকে অনেকটাই ফাঁকা, যান চলাচল বেশ স্বাভাবিক আছে। তবে শিক্ষকদের অবস্থানও কিন্তু এখনো তারা ধরে রেখেছেন। আর বেশ কিছু আন্দোলনকারী শিক্ষকরা এখান থেকে সরে গেছেন তাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের যে অবস্থান, আমরা দেখছি বিগত দিনগুলোর সংখ্যা একটু কম, এটা কেন? আমরা অত্যাচারিত, আমাদের সবাই অসুস্থ। আমি কথা বলতে পারতেছি না, আমারই হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি আছে। এই জন্য আমরা আজকে মরার পরেও এখানে আসছি, কারণ কালকে আমাদের উপর বরফ পানি নিক্ষেপ করার কারণে টিয়ারশেল গ্যাস, সবাই মোটামুটি অসুস্থ। আজকে 12 দিন যাবত আমরা রাস্তায়, 4 দিন মার খাচ্ছি। আমরা এখানে সবাই খাওয়ার সমস্যা হচ্ছে, থাকার সমস্যা হচ্ছে, এই জন্য সবাই অসুস্থ। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে এখানে কতজন উপস্থিত আছে? আমাদের এখানে ওই যে ছেলেরা এদিক ওদিক আছে, অবস্থান কর্মসূচি, শুধু আমরা স্থান ধরে রাখছি। কালকে আমাদের আবার কর্মসূচি আছে, কারণ কোর্টে শুনানি আছে, তো এই জন্য আমরা একদিন রেস্ট নিচ্ছি। কালকে আমাদের কর্মসূচি আছে। গতকালকের ঘটনায় আহত সংখ্যা কেমন হবে? গতকালকের ঘটনায় 30 জনের মতন আহত, 5 জনের অবস্থা গুরুতর। একজনের হাত ভেঙে গেছে, একজনের চামড়া ঝলসে গেছে, আর 3 জন পুলিশের লাঠি ডাকাতের গুরুতর অসুস্থ, আর 30 জনের মতন আহত। আচ্ছা, আগামীকালকের যে রায়, সেই রায়টি সম্পর্কে কেমন আশা রাখছেন? কি হবে রায়? অবশ্যই আমরা আশাবাদী, কারণ সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন, আমরা নিয়োগপত্র হাতে পেয়েছি। আমরা আমাদের নিয়োগপত্র সরকার মানে ওটা কাজে লাগিয়ে আমাদের স্কুলে ফিরে যাওয়ার সুযোগ করে দেবে, কারণ আমাদের ছাত্র জনতার সরকার, তার আমলে বৈষম্যের শিকার হতে পারি না আমরা। আচ্ছা, ধন্যবাদ। আমরা আন্দোলনকারীদের একজনের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই যে গতকালকের ঘটনায়, এর আগেও কিন্তু পুলিশের সাথে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। সেই
ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হন। এছাড়া কিছু আন্দোলনকারীকে আমরা শাহবাগ থানা কর্তৃক আটক করার ঘটনাও কিন্তু দেখেছি। এই ঘটনার পরে কিন্তু এই সংঘর্ষগুলোর ঘটনার পরে কিন্তু শিক্ষকরা অনেকেই অসুস্থ। তাদের দাবি এই অসুস্থতার কারণে অনেকেই এখানে এসে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে যুক্ত হতে পারেননি। এছাড়া এখানে যারা পুরুষ আন্দোলনকারী যারা আছেন তারা আশেপাশে অবস্থান করছেন, তাদের এই যে আজকের যে কর্মসূচি এটি শুধুই আজকে অবস্থান কর্মসূচি। তারা তাদের যে আন্দোলনের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আজকের তাদের এই অবস্থান কর্মসূচি। এখান থেকে আন্দোলনকারীদের শাহবাগ ব্লক করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে তাদের নেই। তারা এখানেই তাদের অবস্থান ধরে রাখবেন বলে তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।